গুড মর্নিং এভরিওয়ান। আমি রাজকুমার মাহাতো, ইন্সট্রাক্টর অফ সার্ভেয়ার, গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিপি। তো আজকে তোমাদের সাথে ডিসকাশন করব কন্টুরিং। তো এই যে আমরা যে কন্টুর সার্ভে করব, ওকে, তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে যে কন্টুর সার্ভে কোথায় করব, ঠিক আছে, বা কি জন্যই করব, ঠিক আছে। তো দেখে নাও যে কন্টুর মেনলি কোনো একটা এরিয়া আছে ধরো, তাহলে সেই এরিয়ার কোনো একটা টোপোগ্রাফি কিরকম হবে। ওকে, ট্রোপোগ্রাফিক মানে হচ্ছে যেটা টপ থেকে দেখছি, তাহলে টপ থেকে দেখতে কিরকম, ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আর কি টোপোগ্রাফি। তাহলে সেই এরিয়াটা আর কি টপ থেকে দেখতে কিরকম হবে, বা সেটা হবে এরপর কোনো একটা মাউন্টেন হোক বা হিল হোক, সেটা কি কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, মাউন্টেন বা হিল, ঠিক আছে, বা কোনো একটা যে এই সারফেসটা যে এরিয়াটা আছে, তাহলে সেখানে কোনটা হায়ার এবং কোন দিকটা ডিপ্রেশন আর কি। তাহলে এগুলো যদি আমাদেরকে জানতে হয়, বা কোনো একটা ড্যাম বা রিজার্ভার আর কি কতটা তার জলের যে ক্যাপাসিটি আর কি, ঠিক আছে, মেনলি যদি জানতে হয় তাহলে মেনলি আমাদেরকে কন্ট্যুর সার্ভে করা হয়, ঠিক আছে। ওকে, সমস্ত খুব বড় এরিয়া মনে করো সাপোজ, তাহলে সেটা কিরকম আর কি টপ থেকে দেখতে কিভাবে, বা কোনো একটা মনে করো ওই যে বললাম যে হিল বা মাউন্টেন কিভাবে রিপ্রেজেন্ট করব আর কি। তো দেখে নাও, ছোট্ট একটা ডেফিনেশন লক্ষ্য করো। কন্টুর ইজ অ্যান ইমাজিনারি লাইন অন দ্য গ্রাউন্ড লাইন জয়নিং দ্য পয়েন্ট অফ ইকুয়াল এলিভেশন। মানে কন্টুর হয় কি হচ্ছে একটা ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইন মানে জাস্ট একটা কল্পনা করছি, ঠিক আছে। অন দ্য গ্রাউন্ড জয়নিং মানে হচ্ছে গ্রাউন্ডের উপরে আর কি, সবসময় কিন্তু উপরে। তাহলে সমস্ত কি করছি, দ্য পয়েন্ট অফ ইকুয়াল এলিভেশন মানে সেই সমস্ত যে ইকুয়াল এলিভেশন জিনিসটা দেখো, আমরা লেভেলিং যখন সার্ভে করেছি অলরেডি, লেভেলিং তখন আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আরএল মানে রিডিউস লেভেল মানে যে প্রতিটা পয়েন্টে আর কি আরএলটা আলাদা আলাদা হবে, তাই না। মনে করো এই যে সারফেসটা ধরো, তাহলে এই যে প্রতিটা পয়েন্ট আমি নিচ্ছি যে কোনো, তাহলে এই যে প্রতিটা পয়েন্টের যে আরএল গুলো যখন একটা আন্ডুলেটিং এরিয়া হবে, ঠিক আছে, তাহলে এই যে আরএল গুলো এগুলো কি হবে, সেগুলো এখানে কিন্তু কন্টুরে কি হবে, ইকুয়াল হবে। ইকুয়াল লাইনিং জয়নিং ইকুয়াল এলিভেশন মানে দেখে নাও, ধরো কোনো একজন মানে সমস্ত আরএল গুলো মানে আর কি সেম হবে আর কি, সেই লাইনটাকে আর কি জয়েনিং করব, ঠিক আছে। দেখে নাও একটা হিল এরিয়ার ক্ষেত্রে দেখে নাও, দেখো এরকম একটা হিল আছে, ঠিক আছে, তাহলে এখানে যে আরএলটা, ঠিক আছে, তাহলে এই যে এখানে আরএল বা যে এলিভেশনটা ধরো বার করেছি যে আরএলটা, তো এখানে প্রতিটা পয়েন্টে কি হবে, সেম হবে, আরএলটা সেম হবে কিন্তু এখানে যে কোনো প্রতিটা পয়েন্টে আর কি সেম হবে। এভাবে আমি রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে, ঠিক আছে। তারপরের যে আরএলটা এভাবে এখানে যতগুলো পাবো এখানে আরএল আর কি আমি আলাদা কালারে দেখাচ্ছি, এখানে যতগুলো আরএল পাবো কিন্তু সেম পাবো, সেম। তাহলে এই যে লাইনটাকে জয়েন করছি, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে বলছি আর কি কন্ট্রোল লাইন। ওকে,
তাহলে এভাবে পাবো, রিপ্রেজেন্ট করছি। তাহলে এই যে প্রতিটা যে আরএল আমি পেলাম, সেগুলো কি করছি, এক একটা লাইনে ড্র করছি। ওকে, সেই জিনিসটাকে বলছি আর কি কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইন। ক্লিয়ার? এরপর দেখো আবার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো কোনো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, 5 ফিট, 5 ফুটের একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। এরপর এখানে লক্ষ্য করো, এখানে 3 ফিটের একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং এখানে হয়তো 2 ফুটের ধরলাম, এটা 3 ফিট, এটা 2 ফুটের ব্যক্তি একজন দাঁড়িয়ে আছে। তাহলে দেখো, এখানে 5 ফুটের যতজন ব্যক্তি আছে তাদেরকে একটা লাইনে দাঁড়ালাম, ঠিক আছে। তাহলে এইভাবে এভাবে একটা কন্ট্যুর রিপ্রেজেন্ট করবে, মানে তাহলে তাদেরকে একটা লাইনে দাঁড়ালাম, ঠিক আছে, এবং 3 ফুটের যতগুলো ব্যক্তি আছে ধরো তাদেরকে একটা লাইনে দাঁড়ালাম, ঠিক আছে। তাহলে এভাবে কন্ট্যুরটা আর কি রিপ্রেজেন্ট করবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আর কি কন্ট্যুর লাইন, এবং 3 ফুটের গুলো একটা আলাদা লাইনে জয়েনিং করব। দেখো, এভাবে আমরা মেনলি কন্ট্যুরকে রিপ্রেজেন্ট করছি। লক্ষ্য করো, কোনো একটা হিল যদি থাকে এরিয়া, দেখে নাও, এই যে হিল এরিয়াটা, তাহলে অনেকটা জায়গা জুড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে টপ সারফেস, মানে মানে টপ থেকে দেখছি আর কি, তো এরকম আর কি দেখতে একটু লাগবে। তাহলে এইগুলো কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ যে কন্ট্রোল লাইনগুলো সেম হচ্ছে, এলিভেশনগুলো, ঠিক আছে, আরএল গুলো সেম। ওকে, কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেগুলো পরপর আমি দেখাবো। হিল কিভাবে রিপ্রেজেন্ট করব, বা ভ্যালি বা পন্ড, ঠিক আছে, এগুলো পরপর পরপর আলোচনা করব। তাহলে দেখো, এই পার্টিকুলার কন্ট্যুর আরএল অফ অল পয়েন্ট উইল বি সেম, এখানে বলে দিয়েছি, একটু লক্ষ্য করবে নোটটা, মানে সমস্ত আরএল গুলো কিন্তু কি হবে, সেম হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখে নাও কন্ট্যুর ইন্টারভেল। কন্ট্যুর ইন্টারভেল কোন জিনিসটা লক্ষ্য করবে, যে কন্ট্যুর ইন্টারভেল কি বলছে লক্ষ্য করো, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন, কি হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্যুর ইজ কল্ড কন্ট্যুর ইন্টারভেল। মানে ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন কিরকম, দেখে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। ধরো এরকমের একটা হিল আছে, ঠিক আছে, হিল আছে, ওকে, হিল আছে। এখন এখানে যে কন্ট্যুর যে আরএল গুলো পাচ্ছি, তাহলে এখানে সেম পাবো, তাহলে এখানে একটা রিপ্রেজেন্ট করবে এরকম, এবং টপ থেকে কিন্তু দেখো, ঠিক আছে। তাহলে এখানে কন্ট্যুর লাইনটা এভাবে ড্র করব পরের স্টেপের যে আরএল গুলো। তাহলে এই যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা যে দুটো কন্ট্যুরের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে আর কি কন্ট্যুর ইন্টারভেল, কন্ট্যুর ইন্টারভেল। মানে ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি। এই যে কন্ট্যুরটা আমরা দেখতে পাচ্ছি, যে দুটো যে কন্ট্রোল লাইন এভাবে ড্র করা আছে, তো পরেরটা এইভাবে দেওয়া আছে, মানে জাস্ট এটা কিন্তু উপরে আছে, ঠিক আছে।
ইমাজিন করে নাও, তাহলে টপে আছে, ঠিক আছে, জাস্ট নিচেরটার থেকে উপরে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আর কি কতটা ডিস্টেন্স আছে আর কি, সেটা হচ্ছে আর কি কন্ট্যুর ইন্টারভেল। সিমিলারলি এরপর যখন কন্ট্যুর ইকুইভ্যালেন্ট, মানে ব্যাপারটা বুঝো, কন্ট্যুর ইন্টারভেল, কন্ট্যুর ইন্টারভেল কন্ট্যুর ইন্টারভেল বোঝা গেল। এরপর লক্ষ্য করবে কন্ট্যুর ইকুইভ্যালেন্ট। দেখো কন্ট্যুর ইকুইভ্যালেন্ট, it is the horizontal distance between any two point on consecutive contour। মানে হরাইজন্টাল ডিস্টেন্স মানে কি, দেখো যে এই যে হিলের ক্ষেত্রে যেটা রিপ্রেজেন্ট করছে যে কন্ট্যুর যে লাইনগুলো, ঠিক আছে, প্রতিটা, তাহলে এই যে যখন লাইনগুলোকে জয়েন করছো সেইগুলো কখনোই কি হয়, হরাইজন্টালি হয় আর কি। ওকে, হরাইজন্টালি হবে, ঠিক আছে, তখন সেটাকে বলছি কি কন্ট্যুর ইকুইভ্যালেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে, ঠিক আছে। এরপর দেখো নেচার অফ গ্রাউন্ড, মানে ডিপেন্ড করছে কন্ট্যুর যে ইন্টারভেল, কন্ট্যুর ইন্টারভেল মানে দেখো কন্ট্যুর ইন্টারভেলটা দেখো লক্ষ্য করবে নেচার অফ গ্রাউন্ড, নেচার অফ গ্রাউন্ডের উপর কিন্তু ডিপেন্ড করবে। কিরকম যদি বলি, যদি কোনো একটা যদি ফ্ল্যাট সারফেস হয়, এটা কিন্তু দেখো আন্ডুলেটিং এরিয়া আছে, লক্ষ্য করে এইভাবে একটা রাস্তা আছে, এটা কিরকম আন্ডুলেটিং, দেখো এখানে স্লোপ আছে, এগুলোতে লক্ষ্য করো স্লোপ আছে, তাই তো। ওকে, সেইটা হচ্ছে কি, মানে জাস্ট রাস্তাটা কি আছে, আন্ডুলেটিং শেপ আছে, মানে জাস্ট এরকম দেখতে আর কি। ওকে, জাস্ট এরকম চলে গেছে, আন্ডুলেটিং আর কি। ওকে, তো দেখো যদি মনে করো ফ্ল্যাট সারফেস হয়, তাহলে কন্ট্যুর ইন্টারভেল কি হবে, কম হবে, লেস হবে, কন্ট্যুর ইন্টারভেল হবে কি, কম হবে, ফ্ল্যাট সারফেস। তাহলে ফ্ল্যাট সারফেস যদি হয় তাহলে কন্ট্যুর ইন্টারভেলটা কি হবে, কম হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে ফ্ল্যাট সারফেস মানে কি একদম পুরোটাই সমতল একদম, ঠিক আছে, এরকম থাকবে না, কিন্তু পুরো সমতল থাকবে জায়গাটা। তাহলে এদের মধ্যে যে কন্ট্যুর যে ইন্টারভেলটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পারছো, যেগুলো মনে করো কোনো একটা হিল ধরো, এরকম টপ থেকে দেখতে পাবো, তাই তো। তাহলে দেখো এখানে যে কন্ট্যুর যে ইন্টারভেলটা, তাহলে সবসময় কি পাবো, কম পাবো ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে। আর যদি আন্ডুলেটিং এরিয়া হয় তাহলে কিন্তু স্লোপটা কি পাবো, বেশি পাবো, ঠিক আছে, মানে না, যেটা হচ্ছে ইন্টারভেলটা, কন্ট্যুর ইন্টারভেলটা কি পাবো, বেশি পাবো, কিন্তু এখানে ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে আমি কন্ট্যুর ইন্টারভেলটা খুবই কম পাবো। ওকে, কন্ট্যুর ইন্টারভেল কিন্তু খুব কম পাওয়া যাবে যদি সেটা হয় ফ্ল্যাট সারফেস, পুরো সমতল, ঠিক আছে। আর যদি আন্ডুলেটিং হয় তাহলে মেনলি কন্ট্যুর ইন্টারভেল কি হবে, বেশি হবে, ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে কন্ট্যুর ইন্টারভেল, ইন্টারভেলটা কি হবে, আন্ডুলেটিং এরিয়ার ক্ষেত্রে বেশি হবে কিন্তু।
একটু লিখে দিচ্ছি আনডুলেটিং। এখন যেটা দেখতে পাচ্ছ ছবিতে, এটা কি আনডুলেটিং। হ্যাঁ, তাহলে আনডুলেটিং এরিয়ার ক্ষেত্রে কিন্তু সিআইটা, যেটা কন্ট্যুর ইন্টারভেল আমি সংক্ষেপে লিখছি, কি হবে, বেশি হবে। তাহলে কন্ট্যুর ইন্টারভেলটা সবচাইতে কিন্তু বেশি হবে যদি আনডুলেটিং এরিয়া হয়। ওকে, তারপর লক্ষ্য করো যে স্কেল অফ ম্যাপ, স্কেল অফ ম্যাপ আমরা জানি যে আমাদের যখন কোনো একটা প্লেন হোক বা কোনো একটা এরিয়া আমাদের যদি অলরেডি মেজার করা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা কি করি, একটা যখন ড্রয়িং শিটে যখন প্লট করতে যাব, তখন মেনলি আমাদেরকে স্কেলটা অবশ্যই জানা দরকার, তাই না? তো স্কেলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি করিয়েছি ক্লাসে, তো দেখে নিও ভিডিওগুলো। ঠিক আছে, যে স্কেলটা দেখো, স্কেল যেটা হচ্ছে মেনলি মনে করো কোনো একটা লেন্থ, সাপোজ এ থেকে যে বি একটা ডিস্টেন্স, এ থেকে যে বি একটা স্টেশনের যে দূরত্ব, যেটা হচ্ছে মনে করলাম, দেখো স্কেল অফ ম্যাপটা লক্ষ্য করো, যখন দেখো এ থেকে যে বি যে ডিস্টেন্সটা যখন গ্রাউন্ডে হচ্ছে মনে করো 40 মিটার, তাহলে আমি 40 মিটারটা তো রিপ্রেজেন্ট করতে পারবো না যখন ড্রয়িং শিটে প্লট করব, তাহলে সম্ভব হবে না। তাহলে যখন ড্রয়িং শিটে প্লট করব তখন কিন্তু আমার স্কেলটা খুব জরুরি, কিন্তু জানা দরকার। ওকে, ওকে, যেটা আমরা আরএফ বলি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটা হচ্ছে কি ড্রয়িং লেন্থ ডিভাইডেড বাই অবজেক্ট লেন্থ, বা ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স, ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এখন লক্ষ্য করবে যে ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স যদি মনে করো লার্জ স্কেল হয়, তাহলে এই যে আরএফ একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, মানে জাস্ট একটা ভগ্নাংশ। হয়তো মনে করো সাপোজ আমি নিলাম 1/1000 স্কেল, মানে আরএফটা নিলাম কত, 1/1000। আমি মেজার করেছি লেন্থটা কতটা, আমি মনে করলাম হয়তো 40 মিটারই ধরলাম, ঠিক আছে, 40 মিটার। তাহলে 40 মিটারটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে অবশ্যই, সেটা সেন্টিমিটারে আমি যেহেতু মেজার করছি, তাহলে 100 গুণ করতে হবে, মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, তাহলে এখানে এখানে রুট শূন্য শূন্য কেটে গেল, এখানের একটা শূন্য কেটে গেল, কত হলো 4 সেন্টিমিটার। তাহলে এই যে 4 সেন্টিমিটারটা, তাহলে সহজে আমি ড্রয়িং শিটে আর কি প্লট করা সম্ভব। তো তার জন্য আমাদের আর কি স্কেলটা খুবই জানা দরকার। ওকে, লেন্থ অফ স্কেল, এটা হচ্ছে কি লেন্থ অফ স্কেল, লেন্থ অফ স্কেল আরএফ ইন্টু মেজারেড লেন্থ, মানে মেজারেড লেন্থ মানে যেটা আমি সারফেস বা এরিয়াতে আমি যেটা মেজার করেছি, ঠিক আছে, গ্রাউন্ডে ফিল্ডে থেকে আমি যেটা 40 মিটার বা 60 মিটার যাই হোক, 100 মিটার পর্যন্ত যাই হোক না কেন, আমরা যদি রিপ্রেজেন্ট করতে হয় যদি ড্রয়িং শিটের মধ্যে, তাহলে মেনলি এই আমাদেরকে স্কেলটা খুবই জানা দরকার। তো দেখে নাও যে স্কেল অফ ম্যাপটা আমাদের এখানে কন্ট্যুরে কি জন্য প্রয়োজন হচ্ছে, একটু লক্ষ্য করো যে কন্ট্যুর ইন্টারভেলটা মানে কি রকম হবে আর কি, যদি স্কেল অফ
ম্যাপটা যদি কম বা বেশি হয়। তো দেখে নাও, যদি লার্জ স্কেল হয়, লার্জ যদি স্কেল হয়, তাহলে লার্জ যদি স্কেল হয় তাহলে কি হবে, কন্ট্যুর ইন্টারভেলটা কিন্তু কমবে। কি হবে, কমবে, তাহলে ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে কন্ট্যুর ইন্টারভেলটা কিন্তু কমবে যত লার্জ স্কেল হবে। তাহলে যত লার্জ স্কেল হবে তত কি হবে, কন্ট্যুর ইন্টারভেলটা কমতে থাকবে। ওকে, এরপর যদি ওকে, এটা যেন মাথায় রাখো। এবং পারপাস অ্যান্ড এক্সটেনশন অফ সার্ভে, পারপাস অ্যান্ড এক্সটেনশন অফ সার্ভে, মনে করো কোনো একটা আমি এরিয়া, আমি রাফ সারফেস করছি, জিনিসটা বোঝো। রাফ সারফেস মানে রাফ, যদি রাফ, মনে করো কোনো একটা, এই যে পারপাস অ্যান্ড এক্সটেনশন অফ সার্ভে, পারপাস অ্যান্ড এক্সটেনশন অফ সার্ভে, তো এখানে একটা বোঝার বিষয় আছে। মানে যখন কোনো একটা রাফ সার্ভে ওয়ার্ক করছি, রাফ সার্ভে ওয়ার্ক, তাহলে কিন্তু কি হবে, স্কেলটা মানে যে কন্ট্যুর ইন্টারভেলটা কি হবে, বেশি হবে। ওকে, লিখে সিআই কি হবে, লার্জ হবে, ইনক্রিজ হবে, হ্যাঁ? যখন রাফ সার্ভে ওয়ার্ক করছি, রাফ সার্ভে ওয়ার্ক মানে খুব তাড়াতাড়ি করছি আর কি, যাই হোক, তখন হয়তো কি হবে, কন্ট্যুর ইন্টারভেলটা খুব বেশি হবে। এবং যখন আমি ডিজাইন করব নিজেকে, নিজে আর কি, যখন, তখন মেনলি যে সিআইটা আর কি, মানে কন্ট্যুর ইন্টারভেলটা কি হবে, কম হবে, স্মল হবে, মানে স্মল রাখতেই হবে আর কি, তাহলে স্মল রাখতে হবে। তাহলে রাফ সার্ভে ওয়ার্ক যখন করব, অবশ্যই সেটা কি হবে, এই কন্ট্যুর ইন্টারভেলটা বেশি হবে। এবং যখন ডিজাইন করব তখন মেইনলি যেন স্মল স্কেলে থাকে, কন্ট্যুর ইন্টারভেলটা কম হয়, স্মল হয়, ছোট্ট হবে। ঠিক আছে, রাখতে হবে। ওকে, কি, তো এখানে দেখো যে, মানে পুরো জিনিসটা আর কি একটু রিপিট করে দিচ্ছি, যে কন্ট্যুর হচ্ছে, যদি এক কথাতেই যদি লেখা যায় ডেফিনেশনটা, লাইন জয়নিং ইকুয়াল এলিভেশন, ইকুয়াল এলিভেশন, তাহলে লাইন জয়নিং ইকুয়াল এলিভেশন, ইকুয়াল এলিভেশন মানে কি, এলিভেশন মানে হচ্ছে যেগুলো আরএল গুলো যে নিচ্ছি, মনে করো যে গ্রাউন্ডে বা ফিল্ডে যে সমস্ত আরএল গুলো নিচ্ছি, তাহলে যেখানে ভ্যালুগুলো সেম হবে, ঠিক আছে, দেখছি যে এই বরাবর গেলে কি হবে, আরএল গুলো সেম পাচ্ছি আরএল গুলো, তাহলে সেখানে যে লাইনটাকে জয়েন করছি, সেই জিনিসটা হচ্ছে কন্ট্রোল লাইন। ওকে, ঠিক আছে, এখন লক্ষ্য করবে, যখন কোনো একটা হয়তো গ্রাউন্ডে, যে কোন দিকটা হায়ার উঁচু বা কোন দিকটা ডাউন যদি আমাকে লক্ষ্য করতে হয়, তো মনে করো পুরো একটা
রেক্টেঙ্গেল নিলাম, যেটা বা স্কোয়ারের নিলাম 30 বাই 30। 30 বাই 30 মিটার নিলাম সাপোজ। তাহলে 30 বাই 30 যে মিটারটা নিলাম, এখানে 2 মিটার পর 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 আমি সেটাকে ভাগ করছি, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ঠিক আছে। এদিকটাও 1 2 3 4 এইভাবে আর কি আমি সেটাকে পুরো বক্সের মতো করলাম। দেখো করার পর, দেখো এগুলো পরপর 2 মিটার পর পর আছে, ঠিক আছে। এভাবে করব। যাই হোক, আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। মানে এখানে 15টা লাইন হতো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ছোট্ট করে বোঝাচ্ছি। পরপর আমি ধরছি যে এখানে 2 মিটার পর পর আছে, এদিকটাও 2 মিটার পর পর আছে, মানে ইন্টারভেল গুলো হচ্ছে কত, 2 মিটার পর পর, ঠিক আছে। তাহলে এখানে প্রতিটা পয়েন্টের এখানে আরএল গুলো লক্ষ্য করতে পারবে। তাহলে এই যে আরএল গুলো এখানে স্টাফটাকে রাখবো, ঠিক আছে, প্রতিটা পয়েন্টে। তাহলে এখানে আরএল গুলো বিভিন্ন আরএল হবে, হবে তো। তাহলে সেই আরএল গুলো কি, যে দিকটা মানে সেম হবে, মানে একদম সামনাসামনি ভ্যালুগুলো দেখতে পাবে, তখন সেই এই বরাবর আর কি কন্ট্রোল লাইনটা যাবে। ওকে। তাহলে এইভাবে আর কি দেখবে মানগুলো সবসময় লক্ষ্য করবে যে মানগুলো কিরকম আছে, মানে যেন সেম হয়। যদি মনে করো এটা মনে করো 99.98 আর এলটা আছে, তার পয়েন্ট পরের যে পয়েন্টটা মনে করো কত আছে, 99 পয়েন্ট হয়তো 97 আছে, তাহলে সেম যাবে, তাই না। তাহলে এরকম পরপর পরপর সেই আরএল গুলোর সাথে এইভাবে আর কি লাইনটাকে ড্র করতে হবে। সেই জিনিসটাই হচ্ছে আর কি কন্ট্রোল লাইন। খুব ইম্পর্টেন্ট আর কি, কন্ট্রোল চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, একটু পড়ে নিও। আর দেখো কন্ট্রোল ইন্টারভেলটা কি বললাম, যেটা ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দুটো কন্ট্রোলের মধ্যে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা থাকছে সেটাকে বলছে আর কি কন্ট্রোল ইন্টারভেল। ওকে, যেমন হিলের ক্ষেত্রে বলেছিলাম, এই যে হিলটা আছে লক্ষ্য করো, তাহলে এইভাবে আর কি ড্র করব। তারপরের যে আরএল গুলো সেম পাবো, তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই যে দুটো যে কন্ট্রোল লাইনের মধ্যে যে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা আর কি, সেটা হচ্ছে কি কন্ট্রোল ইন্টারভেল। এটাই বলেছিলাম, the vertical distance between two consecutive line. ওকে, সেটাই বলছি আর কি কন্ট্রোল লাইন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষায় দেয়, ঠিক আছে। কন্ট্রোল ইন্টারভ্যাল, কন্ট্রোল ইকুইভ্যালেন্ট, যদি হয় সেটা হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কন্ট্রোল যেটা হয়, তখন সেটা হচ্ছে কন্ট্রোল ইকুইভ্যালেন্ট। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং যে সমস্ত যে কন্ট্রোল ইন্টারভেলটা কোন কিসের উপর ডিপেন্ড করছে, সেটা সবসময় নেচার অফ গ্রাউন্ড, কেমন ফ্ল্যাট যদি সারফেস হয় তাহলে কন্ট্রোল যেটা হচ্ছে কি, যে কন্ট্রোল ইন্টারভেলটা কি হবে, কম হবে, ঠিক আছে। এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এরপর স্কেল অফ ম্যাপটা এবং পারপাস এন্ড এক্সটেনশন অফ সার্ভে ইটিসি আর কি, অনেক এগুলো আছে। তো যাই হোক, মেন গুলো আলোচনা করলাম। এবং পরে যেহেতু আমি নেক্সট যে ভিডিওতে আর কি কিভাবে হিলকে রিপ্রেজেন্ট করতে হয়, বা টপ থেকে দেখলে কিরকম মনে হবে, ঠিক আছে, সেগুলো আলোচনা করব। হিল বলো, ভ্যালি বলো, ঠিক আছে, তা পন্ড বলো, তাহলে এগুলো যে টপ থেকে যদি আমি দেখি তাহলে কিরকম আর কি দেখতে লাগে, বা কতটা এরিয়া জুড়ে আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো যাই হোক, একটু কোশ্চেনগুলো আমি আলোচনাও করব, যে এখান থেকে কিভাবে এমসিকিউ আসে, ঠিক আছে। তো যাই হোক, কন্ট্রোল লাইন থেকে কিন্তু এমসিকিউ দেবেই, ঠিক আছে। ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু,
এক কথায় উত্তর দেবে যে দ্য লাইন জয়নিং ইকুয়াল এলিভেশন। ওকে, দ্য লাইন জয়নিং ইকুয়াল এলিভেশন মানে সমস্ত আরএলগুলো কি হচ্ছে সেম, যেখানে সেম পাচ্ছ সেখানে লাইনটাকে কানেক্ট করে দাও, সেই জিনিসটা হচ্ছে কন্ট্রোল লাইন। ওকে, এভাবে মনে রাখো কন্ট্রোল ইন্টারভেল কি জিনিস, কন্ট্রোল ইকুইভ্যালেন্ট কি জিনিস। ওকে, ঠিক আছে, আমি আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে।